স্বাধীন বাংলাদেশ বাঙালি জাতিসত্তার গর্বিত অর্জন। এই অর্জন শুধুমাত্র ১৯৭১ সালের ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই অর্জিত হয়নি, বরং এর রয়েছে দীর্ঘ ঐতিহাসিক পটভূমি। আবহমান কাল থেকেই বাংলা ভাষা ও সংস্কৃতির মানুষের চারণভূমি বাংলা ছিল এক এবং অবিচ্ছেদ্য জাতিসত্তার পরিচয় বহনকারী জনপদ। সেই পরিচয়ে বাঁধসাধে ১৯০৫ সালের বঙ্গভঙ্গ। ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ নামের পৃথক হিন্দু এবং মুসলিম অধ্যুষিত প্রদেশ তৈরির উদ্যোগ নেওয়া হয় এ সময়ে। পৃথক প্রদেশের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন না হলেও শুরু হয় বাঙালি হিন্দু ও মুসলিম রাজনৈতিক ও সামাজিক বিভাজন, বিরোধ, সংঘাত এবং হিন্দু মুসলিম অবিশ্বাস দানা বাঁধলে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৪৭ সালের ১৮ জুলাই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে ভারতবর্ষের দুটি মুসলিম প্রধান অঞ্চল নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়। একই বছর ১২ আগস্ট রেড ক্লিফ পূর্ব বাংলাকে পাকিস্তানের সাথে একীভূত করে মুসলিম অধ্যুষিত পাকিস্তানের সীমানা নির্ধারণ করে মানচিত্র প্রকাশ করেন, যা রেড ক্লিফ লাইন নামে পরিচিত। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পশ্চিম পাকিস্তান, যা বর্তমানে পাকিস্তান, এবং পূর্ব পাকিস্তান, যা বর্তমানে বাংলাদেশ নিয়ে গঠিত পাকিস্তান স্বাধীনতা লাভ করে। এবং ১৫ আগস্ট হিন্দু অধ্যুষিত ভারত স্বাধীনতা লাভ করে। নবগঠিত মুসলিম অধ্যুষিত পাকিস্তান রাষ্ট্রে পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ও সামাজিক আধিপত্যশীল নেতৃত্ব পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের জনগণের কাছে অল্প দিনেই রূপ নিল নব্য উপনিবেশবাদে। Let me make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. ১৯৪৮ সালের ২৩ মার্চ উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করা হলে বাংলা ভাষাভাষীরা পূর্ব পাকিস্তানে শুরু করেন আন্দোলন। সংগঠিত হয় ১৯৫২ সালের ভাষা আন্দোলন। বাঙালি জীবন দিয়ে যার চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনে ২১ ফেব্রুয়ারি। ১৯৫৬ সালে সাংবিধানিকভাবে বাংলা ভাষা পায় মর্যাদা। ’৯৫৪ সালে পশ্চিম পাকিস্তান কর্তৃক সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী যুক্তফ্রন্টের মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয় ১০ মার্চ। ১৯৬২ সালের শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের ছাত্র সমাজ। এ আন্দোলনেও জীবন দিতে হয় অনেককে। ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলনে গত ২ যুগ ধরে পূর্ব বাংলাকে যেভাবে শোষণ করা হয়েছে তার প্রতিকার কল্পে শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি উপস্থাপন করেন। পরবর্তীতে এই ৬ দফা দাবি বাঙালি জাতির মুক্তি সনদে পরিণত হয়। ১৯৬৭ সালে পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমান সহ সামরিক বেসামরিক ৩৫ ব্যক্তিকে গ্রেফতার করে এক রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করে। এই মামলা আগারতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। বলা যায় এই সময় সমস্ত দেশব্যাপী সরকার বিরোধী আন্দোলন পূর্ণতা লাভ করে। ১৯৬৯ সালের ৫ জানুয়ারি গঠিত হয় সর্বদলীয় সংগ্রাম পরিষদ। পূর্ব পাকিস্তানের সাহিত্য শাসনের দাবিতে রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে দেশব্যাপী গণ আন্দোলন গড়ে ওঠে। এই গণ আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন অনেকে। ১৫ ফেব্রুয়ারি পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে কারাগারে বন্দী অবস্থায় আগারতলা মামলার অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হক মারা যান।
69-এর 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহা পুলিশের গুলিতে নিহত হন। এই মৃত্যুর সংবাদগুলো গণ আন্দোলনকে গণ অভ্যুত্থানে পরিণত করে। 22 ফেব্রুয়ারি 69, শেখ মুজিবুর রহমান সহ অভিযুক্ত সকলেই ঢাকা সেনানিবাস থেকে মুক্তি লাভ করেন। 23 ফেব্রুয়ারি 1969 সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ঢাকার রেসকোর্স ময়দানে এক গণসম্বর্ধনায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। সাল 25 মার্চ পাকিস্তানের রাষ্ট্রপতি জেনারেল আইয়ুব খান দেশে সামরিক শাসন জারি করেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। প্রধান সামরিক প্রশাসক জেনারেল ইয়াহিয়া সারা দেশে এক ব্যক্তি এক ভোটের নীতিতে সাধারণ নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নেন। 1970 সালের 7 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণা করা হয় এবং শান্তিপূর্ণভাবে দেশব্যাপী এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ জাতীয় পরিষদের 310 আসনের মধ্যে 166 আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের ম্যান্ডেট লাভ করে। কিন্তু জয়লাভের পরেও পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সরকার গঠনে মত দিতে অস্বীকার করেন এবং জাতীয় সংসদের নির্ধারিত অধিবেশন স্থগিত করে দেয়। প্রতিবাদে বঙ্গবন্ধু 1 মার্চ 1971 দেশব্যাপী অসহযোগ আহ্বান জানান। সর্বস্তরের জনগণ এক বাক্যে বঙ্গবন্ধুর এই আহ্বানে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের সমস্ত প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থাকে অচল করে তোলে, আর এর মধ্য দিয়েই পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার চূড়ান্ত আন্দোলনের রূপ নেয়।